এটা ইন্ডাস্ট্রিতে একটাই মেয়ে ছিল, শাবনূর সুপারস্টার, শুধু স্টার না সুপারস্টার, এই জন্য তাকে নিয়ে কাজ করা। এ চোখে শুধু তুমি, এই চলচ্চিত্রের কনসেপ্ট কিভাবে পেলেন এবং এটার কাজ শুরু? আচ্ছা, এটা হচ্ছে গল্পটা একটা কবিতে গানের লাইন থেকে করা আসলে। হ্যাঁ, যে একটা গান আছে, মানে একটা কবিয়ালি গান, সেই গানটা থেকে চিন্তা করে আমরা গল্পটা নির্মাণ করি। আমি যখন ছোটকো ভাইকে বলি যে ভাই এই ধাঁচের একটা গল্প নিয়ে একটু কাজ করতে চাচ্ছি, কী করা যায়, তখন বলছে যে উনি গুড। উনি তখন প্রায় 4 মাস লাগছে এই গল্পটা আমাকে তৈরি করতে। ছোটকো ভাই ছিল এই গল্পের রাইটার এবং চমৎকারভাবে উপস্থাপন করেছে গল্পের প্রয়োজনে যতগুলো যেভাবে শুটিং করা দরকার ঠিক প্রত্যেকটা জিনিসই উনি তৈরি করে দিতে পারছেন। আপনার এই নতুন হিসাবে এই চলচ্চিত্রটি নির্মাণ করতে যে কোনো ঝামেলা বা কোনো? না, এরকম কোনো পরিস্থিতিতে আমি পড়ি নাই। শাবনূর যথেষ্ট হেল্পফুল ছিল, ফেরদৌস ছিল হিরো, এবং আমার প্রডিউসার যে ছিল বা ইংল্যান্ড প্রবাসী, সে যেহেতু একটা বিদেশে থাকে সেইভাবে সে চিন্তা করে কাজ করছি আমরা। শীতের দিনে কাজ করতে হয়েছে যেহেতু সে গরম সহ্য করতে পারে না। আমার কাছে সব মিলিয়ে কেউ আমাকে হেল্প করে নাই এমন কোনো কথা বলবো না। একদম টেকনিশিয়ান থেকে শুরু করে আপ টু আর্টিস্ট পর্যন্ত সবাই আমাকে যথেষ্ট। সিনেমার বিহাইন্ড দ্য সিনে কোনো মজাদার স্মৃতি বা ঘটনা? এইটার সাথে মানে এরকম কোনো মানে ঘটনা আমার মনে পড়ে না, তবে এতটুকু যে এই ছবি শুটিং শুরু করতে যে আমি একটা নায়িকা, একটা সেকেন্ড ক্লাসের নায়িকা ছিল, এই নায়িকা একজন আমাকে দেখাইলো, বললো যে সব পারে, কিন্তু আলটিমেটলি তাকে যখন ক্যামেরার সামনে দাঁড়া করালাম তখন মনে হইলো যে সে কিছুই জানে না। তখন তাৎক্ষণিকভাবে এই হিরোইনটাকে বাদ দিয়ে আমাকে একটা অন্য হিরোইন নিয়ে কাজ করতে হয়েছে। এটা আমার কাছে, যদিও মেয়েটাকে বাদ দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না, হ্যাঁ, যেহেতু নাচতেই পারতেছে না, মুদ্রাই বোঝে না, সেক্ষেত্রে আমি তাকে অফ করে, এটা আমার একটা দুঃখজনক, বিহাইন্ড দ্য সিনে বলতে গেলে দুঃখজনক একটা ঘটনা। কারণ মনে কষ্ট দেওয়াটা আমি কখনোই করি না। সেক্ষেত্রে এই মেয়েটাকে আমার বাধ্য হয়ে কাজ করতে হয়েছে যে আমার কস্টিং কাভার করবে না পরে, এই কারণে। এই ছবিতে ফেরদৌস বা শাবনূরকেই কেন কাস্টিং করলেন? আগে আমি বললাম যে গল্পের প্রয়োজনে আমি আর্টিস্ট নির্ধারণ করি। এখানে নতুনও হইতে পারতো, কিন্তু নতুন হইলে আমার এই গল্পটা চলতো না। একটা মেয়ে, এ চোখে শুধু তুমি, একটা মেয়েকে দেখলেই সে পাগল হয়ে যাবে। এটা ইন্ডাস্ট্রিতে একটাই মেয়ে ছিল, শাবনূর সুপারস্টার, শুধু স্টার না সুপারস্টার, এই জন্য তাকে নিয়ে কাজ করা। সুপারস্টারদের নিয়ে কাজ করলে পরিচালকদের জন্য অনেক সহজ হয়। সহজ হয় পরিচালকের জন্য বড় কথা না। আমি গল্পের প্রয়োজনে যাকে নিয়ে কাজ করি তারাই সহযোগিতা করে। আমি যতগুলো কাজ করেছি কোনো আর্টিস্টই আমার সাথে বলবো যে কোঅপারেশন করে না এমন কোনো ঘটনা আমার কাছে নেই। তো শাবনূর আপা বা ফেরদৌস ভাই আপনাকে কিরকম সহযোগিতা? প্রত্যেকটা শাবনূরকে তখন সবাই মনে করে শাবনূর খুব জ্বালায়। হ্যাঁ, এটা ছিল এই ইন্ডাস্ট্রি, সবাই বলতো এত জ্বালায় 3টার আগে সেটে আসে না। যখন আমি তাকে সাইন করাতে যাই তখন বলে যে, আমি বললাম যে তুমি কখন সেটে আসবে? 3টায়। আমি ওকে 3টায়। কখন সেট থেকে যাবো? 10টায়। আমি ঠিক আছে 10টায়। ওর প্রত্যেকটা কথা আমি মেনে নেই আর কি। তারপরে একদিন সে আমাকে টেলিফোন করে বলে যে, সায়ন ভাই আপনি আমার বাসায় আসেন। গেলাম বাসায়, আমি যা বলি তাই মানেন, ব্যাপারটা বুঝলাম না। কী করবো, তুমি সুপারস্টার, তুমি যা বলবা এটাই করতে হবে আমার, আমি ওভাবেই চিন্তা করে কাজ করবো। কারণ আমি একটা সিদ্ধান্ত পরিবর্তন করলাম। কী পরিবর্তন? আমি 10টায় আসবো, 10টায় চলে যাবো। আমি ঠিক আছে, সেটাই ওকে। হ্যাঁ, সে প্রত্যেকটা দিন শুটিংয়ে 9টার আগে উপস্থিত ছিল সেটে। এটা একটা মানে বিশাল ব্যাপার। 9টায় উইথ মেকআপ সহ সেটে ছিল। হ্যাঁ, এটা হচ্ছে আমাকে যথেষ্ট হেল্প করা শাবনূর ইতিহাসে আর কি। আচ্ছা।